হ্যালো ফ্রেন্ড, সুচিস কিচেনের লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার অসাধারণ একটা নিরামিষ রেসিপি, সজনে ফুল আলু দিয়ে পোস্ত। বসন্ত এলেই গাছে গাছে সজনে ফুল ফুটে যায়। এই সময় যদি সজনে ফুল দিয়ে একটা দারুণ ঝরঝরে পোস্ত বানানো যায়, তাহলে গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা। অনেকেই সজনে ফুলের বড়া খান, আবার অনেকে শুধু ভাজা করে খান, কিন্তু আজ আমরা বানাবো একটি আলাদা স্টাইলে আলু আর পোস্ত বাটা দিয়ে এমন একটা রেসিপি যেটা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। এই রেসিপিটি খুব কম উপকরণে হবে, একদম ঘরোয়া, নিরামিষ আর ভাতের সাথে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি মাঝে মাঝেই দেবো কিছু গোপন টিপস, যাতে তোমার পোস্ত কখনো তিতা না হয় আর সজনে ফুল একদম ঝরঝরে থাকে। যদি তোমরা এমন গ্রাম বাংলা রেসিপি ভালোবাসো, তাহলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তোমরা সজনে ফুল দিয়ে আর কি কি রান্না খেতে ভালোবাসো। চলো তাহলে শুরু করা যাক আজকের অসাধারণ রেসিপি। সজনে ফুল আলু পোস্ত বানাতে লাগছে আলু, পোস্ত আর তিল নিয়েছি আমি, আর বাজার থেকে টাটকা টাটকা নিয়ে আসা সজনে ফুল। এই তিনটেই উপকরণ দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে সজনে আলু পোস্ত। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কাঁচের বোলের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা সজনে ফুলগুলোকে গরম জল দিয়ে ধুয়ে নেবে, কারণ এর মধ্যে অনেক ময়লা পোকামাকড় থাকে। আর সেই সময় অল্প করে 1 চামচ লবণ দিতে ভুলবে না। লবণটা আমি দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, আর কিনে নিয়ে আসা ফুলগুলো দিয়ে ভালো করে এটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এরপরে 5 মিনিট পরে ফুলগুলোকে একটা হাতার সাহায্যে তুলে নেব। সজনে ফুল কখনো বেশি ভিজিয়ে রাখবে না, তাহলে নরম হয়ে যেতে পারে, রান্নার সময় ঝরঝরে থাকবে না। তো 5 মিনিট বা 5 মিনিটের কম সময় ভিজিয়ে রাখলেও হবে। রেসিপিটি বানাতে খুবই কম উপকরণ লাগে। পোস্ত আর তিল নিয়েছিলাম। পোস্ত আর তিলটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা বেটে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব। এবার ঝিরিঝিরি করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভেজে নেব। পোস্তটা আমি 15 থেকে 20 মিনিটের মতো হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে দেবে, তাতে মিহি বাটা হবে। পোস্ত বাটার সময় বেশি জল দেবেন না, একটু একটু করে জল দেবেন, তাহলেই পোস্ত হবে ঘন আর মাখা মাখা। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আলু আগে থেকে একটু ভেজে নিলে রান্নায় আলাদা স্বাদ আসে এবং আলু ভেঙে যায় না। আলু যখন 70% সেদ্ধ হয়ে যাবে, তখন সজনে ফুলগুলো দিয়ে দেবেন। এখন ঢেকে 3 থেকে 4 মিনিট আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, সজনে ফুল একদম টাটকা টাটকা নেবে। ফুল যেন সাদা ও হালকা সুগন্ধযুক্ত হয়। বেশি কুঁচকে গেলে বা হলদে হলে নেবেন না, তাতে বেশি ফুলগুলো তেতো হতে পারে। পরিষ্কার করার সঠিক পদ্ধতি হচ্ছে হালকা নুন জলে 5 মিনিট ভিজিয়ে রাখবেন। সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। বেশি সময় একদম ভিজাবেন না, তাহলে ফুলগুলো নরম হয়ে যাবে। আগে হালকা ভেজে নিলে ভালো হয় সজনে ফুলগুলো আলাদা করে, কিন্তু তোমরা আলুর সাথেও ভেজে নিতে পারো। আমি এবার আলুটা ভাজা হয়ে গেলে সজনে ফুলগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সজনে ফুল আলুগুলো ক্রমাগত নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। প্লিজ কেউ একটু ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না। আমি কিন্তু এই সজনে ফুল দিয়ে বড়ার রেসিপিও দিয়েছি, খুবই সহজ পদ্ধতিতে সেই বড়াটা বানানো যায়। আর সেই বড়া হবে মুচমুচে আর একদমও তেতো হবে না।
সেই নিয়ে টিপস ও ট্রিক্স শেয়ার করেছি, সেই ভিডিওটা দেখে নিও। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবে। দাঁড়াও, ভিডিওটি কেউ একটুও স্কিপ করো না। ভিডিওটি যদি স্কিপ করো তো তাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করে যাবে। তো ভিডিওটি কেউ স্কিপ করো না, আর লাইক করতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দিও। সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও। এখন ঢাকনা খুলে পোস্ত বাটাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে কম আঁচে নাড়তে থাকবো। পোস্ত দেওয়ার পর খুব বেশি জল দেবেন না, প্রয়োজনে 2 থেকে 3 টেবিল চামচ জল দিতে পারো। পোস্ত দেওয়ার পর বেশি আঁচে রান্না করলে তেতো স্বাদ আসতে পারে, সবসময় কম আঁচে নাড়াবে। 5 মিনিট পরে দেখবে মাখা মাখা হয়ে গেছে। শেষে ওপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুল আলু পোস্ত। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের মতো, একটু আলুটা আর ফুলটা একটু সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেকেই সজনে ফুল দিয়ে বড়া বা পোস্ত রান্না করি বা সজনে ফুলের ভাজা করি, কিন্তু জানো কি সজনে ফুল শুধু সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণে ভরপুর। সজনে ফুলে রয়েছে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি। এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সর্দি কাশি থেকে রক্ষা করতে অনেক সাহায্য করে। এছাড়াও এতে আছে আয়রন, যা রক্ত স্বল্পলতা কমাতে সাহায্য করতে পারে। যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য এটি উপকারী। সজনে ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। বিশেষ করে বয়স্কদের জন্য এটি খুবই ভালো একটি নিরামিষ পুষ্টির উৎস। আর একটি বড় উপকারিতা হলো এটি হজমে সহায়ক, খুব হালকা ও সহজপাচ্য হওয়ায় পেটের সমস্যায় আরাম দিতে পারে। তবে একটা কথা মনে রাখবে বন্ধুরা, সব কিছুই পরিমিত খাওয়াই ভালো। গর্ভবতী বা গুরুতর অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো। তাই এখন থেকে শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্য সজনে ফুল খেতে পারো। দেখুন বন্ধুরা, কি সুন্দর শুকনো মাখা মাখা টেক্সচার। সজনে ফুলের হালকা তিতকুটে স্বাদ আর পোস্তর ক্রিমি ফ্লেভার গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। গ্রামের খোলা হাওয়া তৈরি এই সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জানি অনেকেই সজনে ফুল আগে কখনোই রান্না করনি, কিন্তু দেখতেই পেয়েছো কিছু টিপস ও ট্রিক্স মেনে চললে এটা একদম সহজ হবে আর স্বাদেও খুব সুন্দর খেতে হবে। রান্না মানে শুধু খাবার নয়, এটা আমাদের একটা ছোট্ট আনন্দ, সৃজনশীলতা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যম। আমি খুব আগ্রহী জানতে চাই আপনারা যদি এই রেসিপি চেষ্টা করেন কিভাবে হলো, কি নতুন কিছু শিখলেন, কমেন্টে লিখে আমাকে জানান। আমি সব কিছু পড়ি এবং চেষ্টা করি প্রতিটা কমেন্টে উত্তর দেওয়ার। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লাগে তো দয়া করে ভিডিওটি একটু লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনি প্রথমে পাবেন। শেষে সবাইকে ধন্যবাদ ও আপনাদের ভালোবাসা, সমর্থন এবং কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান। আবার শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব, যা হবে সহজ, সুস্বাদু ও হেলদি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটাই শেষ। সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং খাওয়া রান্নায় সবসময় সৃজনশীল থাকুন। আজকের মতো আসি, টাটা।